সবাই আসো প্রথমে, তারপরে তোমাদেরকে জানাবো দেবা মেমোরিয়াল ট্রফি কাপের ব্যাপারে। যারা আসছো একবার জানিও সাউন্ড পাচ্ছ কিনা। কুইক অর্গানাইজার এর থেকে ইনফো একটা ডিটেল দিতে বললো আমাকে, জানাতে তোমাদেরকে, তো আসলাম। তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে? সবার ওখানে ওয়েদার কেমন সবাই জানাও, লিখে জানাও। আমাদের এখানে কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন। বিরাট কোহলির ভক্ত লিখেছে ওকে, জয়ন্ত ওয়াইটি লিখেছে হাই। তোমাদের এখানে ওয়েদার কেমন? রনি রক লিখেছে দাদা কেমন আছো? ভালো আছি। ওয়েদার কেমন? আমাদের ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই সময়টাতে, এই একটা মানে মেজর ইস্যু। আচ্ছা, বিরাট কোহলির ভক্ত কোন ডিস্ট্রিক্ট? তোমাদের কোন ডিস্ট্রিক্টে থাকো বা কোন জায়গা? মেন হলো মানে এই সময়টার মধ্যে এই একটা প্রবলেম যে মাঝে মাঝেই বৃষ্টি হয়ে যায় আর বোঝাও যায় না। সেই কারণে খেলাগুলো, ম্যাক্সিমাম খেলাগুলো কি হয়, হয়ে যায়, পোস্টপন্ডও হয়, ক্যান্সেলও হয়, বা দেখতেই পেয়েছো লেট শুরু হয়। তো লাস্ট এরকম একটা টুর্নামেন্ট যেটা লেট শুরু হয়েছিল হলো আমাদের বকরিদ কাপ। আর তোমরা দেখেছোই কতটা মানে খাটনি করতে হয়েছে। আচ্ছা, রনি লিখেছে খুব খারাপ দাদা। খুব খারাপ কেন রনি? কারণ জানাও আমাকে। তো ওই কারণে টুর্নামেন্টগুলো এই সময়কালীন। আচ্ছা, পূর্ব মেদিনীপুর কোন জায়গা? বিরাট কোহলির ভক্ত। আমাদের তো দিশারির মানে মেইন যে অফিস সেটা পূর্ব মেদিনীপুরেই, এই বগা থেকে, মানে হিজলি বগা থেকে হেরিয়া রাস্তাটায়, যে ওই রাস্তায়। তো এই সময়তে এই একটা প্রবলেম, জুন, জুলাই আর অগাস্ট, যে কখনোই বৃষ্টি আসতে পারে, কখনোই কিছু হতে পারে। তো তখন টুর্নামেন্টগুলো রেডি হয়, সব কিছু রেডি করে, আর ফাট করে মানে একটা ব্যাঘাত ঘটে যায় আর কি। খেলাগুলোকে হয়তো ম্যাক্সিমাম খেলাই মানে পোস্টপন্ড হয়ে অন্য দিন হয়, অথবা খুব খাটাখাটনির পর সেই টুর্নামেন্ট করানো যায় আর কি, যেমন বকরিদ কাপ করানো গেল আর কি। তো নন্দ দেবনাথ লাভ রিয়াক্ট দিয়েছে। তো এইবার আমি সাথে সাথে এইসব বলার সাথে সাথে কাজে আসি। কাজের কাজ হলো যে অর্গানাইজার কমিটি থেকে সুরজ দাসের বাড়ির কাছে। আচ্ছা, সুরজ দাসের। আচ্ছা, তো পানি হচ্ছে দাদা, কোথাও বেরোতে পারছি না। আচ্ছা, ও হ্যাঁ, বৃষ্টি আমাদের এখানে এই ধর বিকেলে 5টার দিকে খুব জোর বৃষ্টি হয়েছিল। এখন হলো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দিশাইদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। তো আচ্ছা দাদা, দেবা না দীপ, প্রত্যেকবার এই একটা জিনিস ভুল করে দিই। পুরঞ্জিত মোদক, ইউ আর রাইট। আগের লেখাটার মধ্যে এখন ঠিক করতে হবে গিয়ে, এই ক্যাপশনেও ঠিক করতে হবে গিয়ে, দীপ মেমোরিয়াল করতে হবে। দীপ মেমোরিয়াল কাপ হবে এটা। দৈপায়ন লিখেছে বর্ষা কাপ কবে হবে? বর্ষা কাপটা দৈপায়ন জানানো হবে খুব শিগগিরই। আর তোমরা বর্ষা কাপের যারা জিজ্ঞেস করছো তারা ওই কোয়েশ্চেনটায় পার্টিসিপেট করে নিও। আমি ভুলে গেছিলাম, এই একটা কোয়েশ্চেন, এটা বলতে ভুলে গেছি, একটা কোয়েশ্চেন চলছে। তো সেই কোয়েশ্চেনটা আনসার দিতে পারলে 5.1 স্পিকার সিস্টেম দেওয়া হবে। তো সেটাতে তোমরা সবাই পার্টিসিপেট করো ওই কোয়েশ্চেনে। আর কারেক্ট আনসার যদি দিতে পারো, র্যান্ডম লটারি হবে, লটারির পর একজনকে 5.1 স্পিকার সিস্টেম দেওয়া হবে। তো সেই মানে কোয়েশ্চেনটা পিন করা আছে আমাদের ফেসবুক পেজে, দেখবে পিন করা আছে। এবার আমি বাড়ি মানে আগে যাই আর কি। আটবাড়ি, দেবা নয় দীপ হবে। প্রত্যেকবার এই ভুলটা করছি আমি।
তো নিয়ে আসি আগে, প্রত্যেকবার এই ভুলটা করছি। আর আর আবার মেমোরিয়াল কাপ আছে, মানে ট্রফি আছে, আমি কাপ বলছি। ঠিক আছে, এই হলো দেখো দীপ সাহা মেমোরিয়াল ট্রফি। ঠিক আছে, এটা হলো সিজন 2, কাটোয়া পূর্ব বর্ধমান এ খেলা। ঠিক আছে, 13 তারিখ খেলা। আর বলার হলো যে 22,000 চ্যাম্পিয়ন, রানার্স 18,000, চ্যাম্পিয়ন 22,000, রানার্স 18,000। আর পল্লবশ্রী থাকবে কমেন্টেটার। তো বলার যেটা হলো সেটা হলো আর 4টে টিম লেফট আছে, বাকি আছে 4টে টিম। তো তাড়াতাড়ি রেজিস্টার করে নাও। আর রেজিস্টার করার জন্য নাম্বার হলো 9064292936, 9064292936, 9064292936, 9064292936, তুহিন। তো এই নাম্বারে তোমরা রেজিস্টার করো, 4টে টিম বাকি আছে। আর তো তাড়াতাড়ি রেজিস্টার করে নাও। আবার বলছে দীপ সাহা মেমোরিয়াল ট্রফি, আমার ভুল, দেবা মেমোরিয়াল বলছে, দীপ সাহা মেমোরিয়াল ট্রফি সিজন 2, অর্গানাইজড বাই রয়্যাল কিংস অ্যান্ড কার্তিক সংঘ, কাটোয়া পূর্ব বর্ধমান। খেলা হলো 13 তারিখ, 13th June। আর চ্যাম্পিয়ন হলো 22,000, চ্যাম্পিয়ন পাবে 22,000, রানার্স পাবে 18,000। আর 4টে টিম বাকি আছে। তো 4টে টিম রেজিস্টার করে নেবে 9064292936, 9064292936, 9064292936, এই নাম্বার তুহিন, 9064292936। এসটিএম নাইট আছে নাকি? এসটিএম নাইট কোন টুর্নামেন্টের কথা বলছো? এটা অরিজিৎ। আর সবাই তো জানালে না, যারা দেখছো, কি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আজকে? কে কোথার থেকে দেখছো একটু জানাও তো। আর ওইটা সবাই ফলো করবে। ওই আমাদের ফেসবুক পেজে প্রথমেই আছে পিন পোস্ট করা, কোয়েশ্চেন দেওয়া আছে। সেই কোয়েশ্চেনের ঠিক আনসার দিতে পারলে 5.1 স্পিকার সিস্টেম দেওয়া হবে। সেটা লটারি হবে। অলরেডি 2 দিন হয়ে গেছে কোয়েশ্চেনটা দেওয়া। লটারির ডেট এখনও অ্যানাউন্স হয়নি, এই উইকের লাস্টেই লটারি হয়ে যাবে। তো লটারি হওয়ার পর একজন র্যান্ডম কেউ যে উইনার হবে তাকে 5.1 স্পিকার সিস্টেম দেওয়া হবে। একটা খেলা করাতে গেলে লাইভ করলে কত টাকা নাও দিশারিদা? এসকে মজম্মল দা, আমাদের নাম্বার নিয়ে নাও, 6295855982, 6295855982, 6295855982। আচ্ছা, তুহিন দাই এসছে। আর 3টে টিম বাকি আছে। আমি 4টে বলে দিয়েছিলাম, তো 3টে মাত্র টিম বাকি আছে। আর তো এই কথা চলতে চলতে, মানে আমাকে যখন জানিয়েছিল তখন 4টে টিম বাকি ছিল, এখন 3টে টিম বাকি আছে। আর 3টে মাত্র টিম বাকি। তো তাড়াতাড়ি তোমরা রেজিস্টার করে নাও। সৌমিত্র গড়াই, আচ্ছা সৌমিত্র গড়াই লিখেছে, না বৃষ্টি হয়নি। সৌমিত্রদা, কোথায় থাকো তুমি? মানে কোন জায়গা? এইখানে তো এরকমই, মানে আমাদের সাউথ বেঙ্গলে এক জেলায় বৃষ্টি হলে আরেক জেলায় বৃষ্টি হয় না। তো আজ আমাদের এই সাইডে বৃষ্টি হয়েছে, কলকাতায় এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমাদের এখানে। 5টার দিকে খুব জোর বৃষ্টি হয়েছে, আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই জুন, জুলাই, অগাস্ট এই সময়টাতে তো মানে বলাই যায় না যে সকাল ভালো চলছে, পাট করে বৃষ্টি আসবে, বৃষ্টি আসার পর একটা টুর্নামেন্ট ধরো খুব জোর বৃষ্টি হলে এফেক্টেড হয়ে যায়।
মানে যেমন জেএসসি কাপে দেখলে একদিন পিছিয়ে গেল, 31 হলো, 29 খেলা 31 হলো। তারপর আমরা দেখলাম বকরিদ কাপে, বকরিদ কাপ তো দুদিন প্রথম নিল 30th মে, করতে পারলো না। তারপরে 5th জুন চেষ্টা করলো, করতে পারলো না। তারপরে লাস্ট তোমরা দেখলে করলো 7th জুন, সেই দিনও বৃষ্টি হয়ে মানে সকালবেলা থেকে এতটা পরিশ্রম করার দরুন টুর্নামেন্টটা লাস্টে গিয়ে ওই 10:30 11টার দিকে মানে চালু করা গেছিলো। দো ফেভারেবল টাইম না, মানে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে অনেক ভিউয়ার্সরা মানে জানাচ্ছিল যে অনেক লেট হয়ে গেছে দাদা, কিন্তু কি করবে, মানে কিছু করার ছিল না বকরিদ কাপের আর কি, যে খেলাটা করাবে, মানে খেলাটা করাবে আর কি, মানে খেলাটাকে আরেক দিন যদি পোস্টপোন করে দিত তাহলে আর খেলাটা হয়তো মানে করানোই সম্ভব হতো না। তো দীপ মেমোরিয়াল ট্রফি, সবাই মনে রেখো, দীপ মেমোরিয়াল ট্রফি আরেকবার লাস্ট দেখাচ্ছি। তুহিনদা অলরেডি এখানে আছে, তুহিন মিস্ত্রি। তো তুহিনদাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো তোমরা, ফেসবুক দেখো কমেন্ট করা আছে, মানে ফেসবুকে ডিরেক্ট কন্ট্যাক্ট করেও টিম নিতে পারো। এবার দীপ মেমোরিয়ালে যাই আরেকবার, কারণ অনেক একটু কথা বলা হয়ে গেছে, এবার আরেকবার যাই, সেকেন্ড টাইম অ্যান্ড লাস্ট টাইম আমি আরেকবার পড়ে দিচ্ছি, ঠিক আছে তোমাদের জন্য। তো দীপ সাহা মেমোরিয়াল ট্রফি সিজন 2 অর্গানাইজড বাই রয়্যাল কিংস অ্যান্ড কার্তিক সংঘ, কাটওয়া, পূর্ব বর্ধমান। ডেট হলো 13th জুন। আর শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, কমেন্টেটর থাকবে পল্লব সুই। চ্যাম্পিয়নরা পাবে হলো 22,000, রানার্স পাবে 18,000। আর 3টে মাত্র টিম বাকি আছে। প্রথমবার যখন পোস্টারটা দিয়েছিলাম তখন 4টে টিম, আমি জানা মতে 4টে টিম ছিল, আর এই লাইভ চ্যাট চলাকালীন একটা টিম অলরেডি বুকড হয়ে গেছে। তো 3টে টিম মাত্র বাকি। তো কন্ট্যাক্ট করে নাও খুব তাড়াতাড়ি, 906-429-2936, 906-429-2936, 906-429-2936, 906-429-2936, 906-429-2936। তুহিন 906-429-2936, 906-429-2936। তো খেলা 13th জুন। তো সচিন লিখেছে, সচিন দাদা ভালো আছো? ভালো আছি সচিন। সুজয় এসছে, সুজয় লিখছে 13 তারিখে কটা খেলা আছে টোটাল। এইটা তো মুশকিল সুজয় বলা যে কটা খেলা আছে টোটাল, কারণ গোটা আমাদের সাউথ বেঙ্গলে হয়তো অনেক খেলা হবে 13th-এ। আবার কবে লাইভ আছে একটু জানাতে পারবে দাদা? খেলা 12th, মোস্ট প্রবাবলি 12th, 12 তারিখ থেকে শুরু। 12তে রিইউনাইট কাপ আছে, 13 তারিখে দুটো খেলা আছে, একটা শিবাজি কাপ, এই আমাদের সুজয় বসাকের টুর্নামেন্ট, আর আরেকটা হলো দীপ সাহা মেমোরিয়াল ট্রফি, এই দুটো আছে। তো কন্টিনিউ ব্যাক টু ব্যাক 3টে টুর্নামেন্ট তোমরা লাইভ দেখতে পাবে। শুভদীপ চ্যাটার্জি গুড ইভিনিং। গুড ইভিনিং দাদা। তো দাদা তোমার লাইভ আমি দেখি, সৌমিত্র গোড়াই লিখেছে, থ্যাংক ইউ। তো এই মোটমাট কথা। তো যাদের যাদের টিম করার তারা তাড়াতাড়ি টিম করে নাও, ঠিক আছে। দীপ সাহা মেমোরিয়াল ট্রফিতে 906-429-2936 এটা হলো নাম্বার, 906-429-2936। তো জাহির এসছে, বলছে কি খবর গুরু। লাস্ট দিন STM অ্যাভেঞ্জার্স কিন্তু হেরে গেল আমাদের। STM অ্যাভেঞ্জার্স আমাদের সবার প্রিয় দল। STM আমাদের এই বছরে 3টে STM-এ 3টে ধাপে, মানে 3টে ক্যাটাগরিতে টিম খেলবে নর্মালি, যেটা জানিয়ে দেওয়ার জাহির আশাতে মানে আরেকবার রিমাইন্ড করে দেওয়ার মতো হলো। STM নাইটস যেটা তোমরা দেখতে পাও সেটা রেগুলার যা টুর্নামেন্ট খেলছে সেটা দেখতে পাবে। STM অ্যাভেঞ্জার্স মোস্টলি মানে বীরভূম মুর্শিদাবাদ সাইডের টুর্নামেন্টগুলো খেলবে, এবং
যেই টুর্নামেন্টে এসটিএম নাইটের সাথে পারফর্ম করতে পারবে, মানে আরেকটা দল হিসাবে এসটিএম অ্যাভেঞ্জারও থাকবে। আর যেগুলো একদম টপ নচ টুর্নামেন্টের, যেগুলো যেমন অজয় সঙ্গতি অ্যান্ড অল, সেই টুর্নামেন্টগুলোতে মার্জ হয়ে খেলবে এসটিএম মার্জ টিম। সেটা হলো যেমন তোমরা দেখেছিলে প্রিন্স, বিমল, জসিম একসাথে। তো রাজু দুলে লিখেছে বিমলদা খেলবে। বিমলদা এখন আপাতত টিম লিস্ট পাইনি, এই দীপ সাহা মেমোরিয়াল ট্রফির হোক অথবা সুজয় বসাকের শিবাজি কাপের হোক, রিইউনাইট কাপের আছে 12 তারিখে, সেটার মধ্যে সবুজ, সুমিত এরা খেলছে। তুহিনদা লিখেছে দাদা আমার নাম্বার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ তুহিনদা, আরেকবার বলে দিচ্ছি নাম্বারটা। দীপ শাহ মেমোরিয়াল ট্রফি 13 তারিখ খেলা, চ্যাম্পিয়ন 22,000, রানার্স 18,000। কাটোয়া পূর্ব বর্ধমানে খেলা, শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, পল্লব সুই কমেন্টেটর। আর 3টে টিম মাত্র বাকি আছে। যারা কন্ট্যাক্ট করতে চাইছো তারা তাড়াতাড়ি তুহিনদা, আমাদের তুহিন মিস্ত্রিদা এই যে কমেন্ট করছে, তুহিনদাকে ফোন করে নাও 906-429-2936, 906-429-2936, 906-429-2936। তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। তো জাহির, খারাপ লাগার কিছু নেই, কোনো খারাপ লাগার কিছু নেই। খুবই লজ্জা লাগছে, খারাপ লাগছে খুবই, কোনো ম্যাটার না। মানে খেলায় হার জিত আছে, মানে ইট ডাজন্ট ম্যাটার, মানে খেললে না হবে সেটা। মানে এসটিএম অ্যাভেঞ্জার্স ইজ প্লেয়িং দ্য মোস্ট নাম্বার অফ টুর্নামেন্টস অ্যান্ড অবভিয়াসলি এসটিএম অ্যাভেঞ্জার্স ইজ পারফর্মিং দ্য বেস্ট। সো এটা কোনো মানে ম্যাটার না, হতেই পারে। মানে পারফরমেন্সের উপরই তো ভিত করে আমরা বলতে পারবো মানে টিমটা কেমন। আর টিমটা অবভিয়াসলি মোস্ট অফ দ্য টুর্নামেন্ট জিতেছে এসটিএম অ্যাভেঞ্জার্স। তো আমরা আরও এগোবো, আমরা আরও জিতবো এসটিএম অ্যাভেঞ্জার্স। তো সুজয় যা লিখেছে দাদা 13 তারিখ কটা অনেক টুর্নামেন্ট আছে 13 তারিখ। এই যে অভিদা লিখেছে দাদা এজিপিএল কাপ আছে 13 তারিখ, সেটা নিয়ে কিছু একটু বলো। আচ্ছা, আমি তো পোস্টারটা দেখিনি, পোস্টারটা আরেকবার আমি দেখে দাঁড়াবো, পোস্টারটাতে যাই আগে। তো পোস্টারটার থেকে ক্লিন বলতে হবে আর কি, মানে পেয়ে গেছি পোস্টার। এজিপিএল কাপও আছে। এজিপিএল কাপ হলো ওই অন্ডালের টুর্নামেন্ট, ঠিক আছে। পোস্টার আমি পেয়ে গেছি, থ্যাঙ্কস যে লিখলে আরেকবার আমি নাম নিয়ে নেব তোমার, দাঁড়াও। তো এই এজিপিএল হলো ওয়ান ডে নাইট শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট অন্ডালে। দেখো, কথা বলতে বলতে তোমরা যারা জিজ্ঞেস করছিলে তার চক্করে মানে বলে দেওয়া গেল যে আরেকটা টুর্নামেন্টও আছে, এজিপিএল কাপ অন্ডাল গ্রাম, অর্গানাইজ বাই অন্ডাল গ্রাম, ভেনিউ হলো অন্ডাল গ্রাম, ঠিক আছে। উইনার পাবে 20,000, রানার্স পাবে 15,000। ম্যাচ ডে হলো, মানে টুর্নামেন্টের ডেট হলো 13th of June, দ্য সেম ডেট 13th of June, ঠিক আছে। এটাও লাইভ হবে দিশারিতে। আর কন্ট্যাক্ট আরেকবার বলে দিচ্ছি, কন্ট্যাক্ট টিমস মোস্ট প্রবাবলি হয়ে গেছে। তো কন্ট্যাক্ট হলো 790-822-0727, 790-822-0727, 790-822-0727, 790-822-0727 T2। তো সবাই কন্ট্যাক্ট করে নেবে। এই টুর্নামেন্টটাও আছে 13 তারিখ। তো টোটাল তাই জানিয়ে দিলাম। কে বলছিলে, দাঁড়াও, অভি বলছিলে। আচ্ছা, অভি বলছিল যে এজিপিএল কাপটা আছে, সেটা নিয়েও কিছু বলো। তো সেটা নিয়েও জানিয়ে দিলাম। তো এই 3টে টুর্নামেন্ট আছে 13 তারিখ। এজিপিএল কাপ ওয়ান ডে নাইট শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, অর্গানাইজড বাই অন্ডাল গ্রাম, ভেনিউ অন্ডাল গ্রাম হেলথ সেন্টার ময়দান। টুর্নামেন্টের লাইভ হবে হলো 13 তারিখ, টুর্নামেন্ট ডেট হলো 13 তারিখ, 13 জুন। উইনার হলো 20,000, রানার্স হলো 15,000। তো এই টুর্নামেন্টটাও লাইভ হবে। তো এই টুর্নামেন্টটাও আছে। এইবার আমি বাড়ছি, সুজয় এসছে, সুজয়ের টুর্নামেন্টটা নিয়েও। এটা খুবই ভালো বিষয়। তার আগে কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। হ্যাঁ।
আচ্ছা, অভি তোমার মানে এজিপিএল কাপ নিয়ে আমি বলে দিলাম কিন্তু, ঠিক আছে? কিছুদিন পর ফিরবো, সবাই দেখবে, এখন ব্যাড লাক। জাহির, এসটিএম অ্যাভেঞ্জার্স নিয়ে সবাই জানে এসটিএম অ্যাভেঞ্জার্স ইজ এ ভেরি গুড টিম। সো কন্টিনিউ, মানে আমরা এই টিম বোধহয় 1 year and hence আমরা খেলছি, অ্যান্ড ইট ইজ পারফর্মিং। তো অবভিয়াসলি রিটার্ন ব্যাক করবে, অবভিয়াসলি জিতবেও। তো প্রিন্স আছে নাকি দাদা? এখন কোনো মানে টিমের বা মানে টুর্নামেন্টের টিম লিস্ট বা এরকম আমরা পাইনি আর কি। মানে বুদ্ধদেব সেন লিখেছে 3টে টিম ফাঁকা আছে, এটা হ্যাঁ 3টে টিম হলো দীপ সাহা মেমোরিয়াল ট্রফি, সেটাতে 3টে টিম বাকি আছে। এবার আমি সুজয় বসাকেরটাতে যাই। আমাদের বীরভূমের সাইথিয়ার কমেন্টেটার এখন তো মানে এখন এই সময়তে হালহিতে তো খুবই পপুলার, এর মধ্যে পড়ে আমাদের সুজয় বসাক। তো সুজয় বসাক আমাদের ভাই ফর দ্য ফার্স্ট টাইম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছে অ্যাজ অ্যান অর্গানাইজার, সাথে অ্যাজ এ কমেন্টেটারও থাকবে ওই দিন। অভিষেক সিংও থাকবে এবং কমেন্টেটার হিসাবেও থাকবে, সাথে দায়িত্ব নিচ্ছে হলো অর্গানাইজার হিসাবে ফর দ্য ফার্স্ট টাইম। তো সিজন 1 শিবাজি কাপ আসছে। তো শিবাজি কাপ তোমরা অলরেডি ট্রেলার দেখেই নিয়েছো, তো শিবাজি কাপের। তো আমি পোস্টারটা দিয়ে দিই একবার তোমাদেরকে। এই বছর ফর দ্য ফার্স্ট টাইম সুজয় বসাক, যারা যারা চেনো সুজয় বসাককে, ফর দ্য ফার্স্ট টাইম শিবাজি কাপ নিয়ে আসছে সুজয়, আমাদের সুজয় কমেন্টেটার। এটা খুব গর্বের বিষয় যে একজন কমেন্টেটার এইভাবে করে এগিয়ে এসে মানে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছে। তো সুজয় লিখেছে আমাদের 2টো টিম বাকি আছে। আচ্ছা, আমি পড়ছি সব, আগে ডিটেলসগুলো পড়ি। ডিটেলস হলো শিবাজি কাপ 2026 সাঁইথিয়া বীরভূমে খেলা। ওকে, তো সাঁইথিয়া বীরভূমে, তাও একদম মানে এক্স্যাক্ট ভেন্যুটা বলে দিই তোমাদের, পাহাড়ি বাবা স্কুল মাঠ, সাঁইথিয়া বীরভূম। তো 13ই জুন খেলা। এন্ট্রি ফিস হলো 1501, আর প্রথম পুরস্কার 15,001, মানে চ্যাম্পিয়ন পাবে 15,001, রানার্স পাবে 10,001। তো 2টো টিম বাকি আছে। তো 990 আমি পড়ছি, 2টো টিম বাকি আছে, তাই রেজিস্টার করে নিও। সুজয়ের নাম্বারটাই দিচ্ছি তোমাদেরকে, 990-716-6049, 990-716-6049, 990-716-6049, 990-716-6049, 990-716-6049, 990-716-6049। তো এটা হলো শিবাজি কাপ, ঠিক আছে? শিবাজি কাপে 2টো টিম বাকি আছে, তাড়াতাড়ি রেজিস্টার করে নাও। নাম্বার দিয়ে দিয়েছি সুজয় বসাকে, এবং সুজয় আমাদের এখানে কমেন্টও করছে। তো কৃষ্ণ সাঁতরা লিখেছে কিশোরদার শরীর কেমন আছে? মোটামুটি অলওয়েজ ফিট। প্রসেনজিৎ লিখে সুজয়দা খেলাটা কোন কোন আইকন খেলছে কিশোরদা? সুজয়দা খেলাটাতে এখন আপাতত যাই না, সুজয়ের সাথে কন্ট্যাক্ট করে আমি বের করে নেবো, মানে টিম লিস্ট, মানে লাস্ট মোমেন্ট টিম লিস্ট যে কটা বের করা যায় বের করে তোমাদেরকে জানাবো। তো সবই ঠিক আছে, খালি অজয় সঙ্গীতে দিশায় লাইভ করলে ভালো, এটাই দেখা বাকি। সৌজন্য মোস্ট প্রবাবলি এবছর রেডি থাকো, মোস্ট প্রবাবলি, মানে ইট উইল বি এ সারপ্রাইজ অ্যান্ড ইট উইল বি গ্রেট নিউজ। তো এই হলো মোটামুটি ডিটেলস। তাহলে তোমাদেরকে বলি যে আচ্ছা, সুজয় লিখেছে জানি না, আচ্ছা রিপ্লাই থ্রেড প্রসেনজিৎ রিপ্লাই দিয়েছে সুজয়, জানি না, আপাতত টিম লিস্ট তৈরিই হয়নি, মানে টিমগুলো সব রেজিস্টার করছে, 2টো টিম বাকি আছে, নাম্বারও দিয়ে দিলাম। তো যেইভাবে করে রেজিস্টার হয়ে যাওয়ার পর যদি টিম লিস্ট পেয়ে যাই আমরা, যদি ফটো দিয়ে না পাই, নাম দিয়েও হলেও আমরা ট্রাই করব, মানে শিবাজি কাপেও যে টিম লিস্টগুলো প্রোভাইড করার। টিম লিস্ট সব জায়গাতেই আমরা প্রোভাইড করার চেষ্টা করি। এবার কি কোনো জায়গাতে টিম লিস্ট মানে দেরি হয় বা
অনেক জায়গাতে দিতেও চায় না, এরকমও হয়, মানে যে সাসপেন্স রাখতে চায়। আমাদের এইদিকে তো আমাদের টালিগঞ্জ টু গড়িয়াতে টিম লিস্ট দিতে চায় না, মানে জানাতে চায় না কোন প্লেয়ার খেলতে চলেছে আইকন, মানে লাস্ট মোমেন্ট মাঠে এনে আর কি করবে, তো ওরকম হয় আর কি। তো মহালয়া কাপ শুভদীপ দা লিখেছে মহালয়া কাপ এই বছর অনেক সারপ্রাইজ থাকবে, শুধু অপেক্ষা। আর প্লাস আজকে মহালয়া কাপের একটা আমি অলরেডি সুমিতের গোল্ডেন ওয়ার্ডস এর আগের মানে ইয়ার, এটা বোধহয় এর আগের ইয়ার না, ওরও আগের ইয়ার 2024-এর একটা ভিজুয়াল দিয়েছি। তো কালনা রাজবাড়ি কিন্তু তোমরা সবাই রেডি থাকো, 6th ডিসেম্বর 2026 কালনা রাজবাড়ি। তো সচিন লিখেছে দাদা ভালো আছো? সচিন ভালো আছি, নেক্সট ইয়ার আরও ভালো করবো দাদা। সুজয় প্রথম ইয়ার নো ইস্যু, প্রথমবার হোক, ইয়ার টু ইয়ার এটা মানে ইমপ্রুভ করতেই থাকে, নো টেনশন। এই বছর আসি, মানে খেলাটাকে বড় করি, তারপর আস্তে আস্তে আরও বড় হবে। তো এই হলো কথা। তো মোটামুটি মনে রাখো তাহলে শিডিউল কি দাঁড়ালো। দাদা আজ খেলা নেই, মাহিমাল লিখেছে আজকে খেলা নেই। তো মোটামুটি শিডিউল দাঁড়ালো হলো 12 তারিখে আছে রিইউনাইট কাপ গড়িয়াতে, কামালগাছি, ঠিক আছে? এটা টার্ফে খেলা কিন্তু কামালগাছিতে। আর টার্ফের মধ্যে মোটমাট খেলা হলে এটা মনে রেখো, যদি ভেতরে না ঢুকতে দেয় টার্ফে, ঠিক আছে, মানে ক্যামেরা, তাহলে কিন্তু ওই নেটস দিয়ে দেখা যাবে। যেমন আমরা টার্ফে মানে হাত ঘুরিয়েই ফুল হ্যান্ডে টার্ফ ক্রিকেট হয়, ওরকম দেখা যাবে কিন্তু, মনে রাখো। আর যদি ভিতরে ঢুকতে দেয় দেন ওয়েল অ্যান্ড গুড। কেটিএম লাভার তো নিউ টিম তৈরি করছে, শুভঙ্কর দা পোস্ট করেছে, সেটা নিয়ে কিছু বলো? হ্যাঁ সৌজন্য, কে আমি দেখেছি কেটিএম লাভার্সের নতুন টিম হতে চলেছে। তো আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে একটা নতুন সেট আসবে। সো নাও উই উইল হ্যাভ নিয়ার অ্যাবাউট হাউ মেনি সেটস আর দেয়ার, মানে এসটিএম যদি ধরি, এসটিএম এর দুটো, এসটিএম নাইটস অ্যান্ড এসটিএম অ্যাভেঞ্জার্স। আর এই বছর হবে হলো এসিএ বাঁকুড়া থার্ড সেট, ফোর্থ সেট হিসাবে কেটিএম লাভার্স। আর এসএন ইন্ডিয়া আছে ফিফথ সেট, মানে কনস্ট্যান্ট যারা খেলে আর কি। পুষ্পা মেরিনার 6, তো 6 টিমস। আর এছাড়া বিডি জুয়েলার্স আর দুর্গাপুর অ্যান্ড দ্যাট সাইডে মুক্তিপাড়া যে টিমটা। তো এই কটা আমাদের টোটালি সেটস আছে, মানে যারা ফ্রন্ট লাইনে খেলে আর কি। তুমি কেমন আছো দাদা? সুজয় বসাক লিখেছে ভালো আছি সুজয়, তোর বাইকটা পেয়ে গেছি, আমি ওটা রেডি করছি, ঠিক আছে। আর বিক্রম দাদা লিখেছে কেটিএম লাভার্সে প্রিন্স থাকবে না। প্রিন্স অলরেডি অ্যানাউন্স করেই দিয়েছে যে এইবার মানে প্রিন্স এখন থেকে এসটিএম নাইটস হয়ে, মানে এসটিএম এর ব্র্যান্ড হয়ে খেলবে। আর কিছু দুটো না তিনটে মতো মানে টুর্নামেন্ট আছে, মোস্টলি এই হুগলি তারকেশ্বর সাইডে, সে কটা কিন্তু তোমরা কেটিএম লাভার্সে প্রিন্সকে দেখতে পাবে। কারণ সে কটা মানে শুভঙ্কর দা যে আমাদের মানে কেটিএম লাভার্সের, সে ওই টিমটা নিয়ে খেলতে চাইছে, প্রিন্সের যে সেট আছে সেটা নিয়ে খেলতে চাইছে। আপাতত অন কার্ডস এটাই, মানে নিউজ এটাই আপাতত অন কার্ডস আমরা জানি যে এরকম। নইলে তোমরা মানে প্রিন্সকে নর্মালি এতেই দেখতে পাবে, এই আমাদের এসটিএম এ। আর এসটিএম এ দুটো ভার্সনে দেখতে পাবে, একটা হলো এসটিএম নাইটস, যেটা মোস্ট অফ দ্য টুর্নামেন্টসে খেলবে। আর যখনই কোনো টপ নচ টুর্নামেন্ট থাকবে সেখানে এসটিএম মার্জ হিসাবে দেখতে পাবে, মানে প্রিন্স, বিমল, জসিম একসাথে আর কি। এই হলো কথা মোটমাট। প্রসেনজিৎ গড়াই লিখেছে অজয় সংগতি ধামাকা হবে এই আর অজয় সংগতি ধামাকা হবেই হবে। আর সারপ্রাইজও আছে, মোস্ট প্রবাবলি ওই সারপ্রাইজ ক্লিক করে গেলে তো আরও ধামাকা হবে। তো এই হলো মোটমাট কথা। তো তোমরা সবাই মনে রেখো, আমি মোটামুটি সব ডিটেলস দিয়ে দিয়েছি টুর্নামেন্টের। তো 12 তারিখ থেকে তোমরা রেডি থেকো সব টুর্নামেন্ট দেখার জন্য, লাইভ অন দিশারি। আর কেউ যদি দিশারিতে কন্ট্যাক্ট করতে চাও ফর লাইভ ব্রডকাস্টিং, তাহলে নাম্বার নিয়ে নাও, লাইভ ব্রডকাস্ট মানে লাইভ ব্রডকাস্ট সার্ভিস যদি নিতে চাও 629-5855-982, 629-5855-982, 629-5855-982। কন্ট্যাক্ট করে নেবে। রতনদা আমাদের ওনার, কন্ট্যাক্ট করে নিজের লাইভ ডেটস বুক করে নেবে। টাটা।